আজ থেকে ফের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বাংলার মোট ৮টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুই দর্শক, আজ ৬ই আগস্ট বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও দক্ষিণবঙ্গে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি। আগামী ৩ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে। অন্যদিকে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা এটি বিহারের থেকে জলপাইগুড়ির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার কারণে আগামী ৩ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি দেখে নেব নতুন ঘূর্ণাবাতের জোরে আগামী কোন দিনগুলোতে বৃষ্টি চলবে আর কতদিন বৃষ্টি হবে, কোথায় কেমন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো আসুন প্রথমে আপনাদের দেখিয়ে দেব আজকে বুধবারের আবহাওয়া এবং পরবর্তীতে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেটে যাব। তো এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশে ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা, অর্থাৎ কোথাও একটু রোদের দেখা পাওয়া গেছে, আবার কোথাও মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সমগ্র বাংলাদেশের আকাশ কিন্তু মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, ২৪ পরগনা, মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে সকাল থেকেই। তবে বাকি জেলাগুলি বীরভূমের একাংশ রয়েছে, বীরভূম দক্ষিণাংশ, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে, অর্থাৎ আকাশে মেঘ রয়েছে এবং মাঝে মধ্যে সূর্যের দেখাও পাওয়া যাবে। তবে দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলিতে আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা সকাল থেকেই রয়েছে এবং আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দিনাজপুরে আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আকাশ কিন্তু মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। মেঘালয়, আসামে আজকে দিনভর আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে সমগ্র বাংলাদেশের সকাল থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। আজকে কোথায় কেমন বৃষ্টি হবে দেখে নেব এক নজরে। আজকে কোথায় রয়েছে ভারী বৃষ্টি আর কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। উপকূলবর্তী ২ পরগনা, নামখানা, ফেজারগঞ্জ, পাথর প্রতিমা, এদিকে দীঘা, কাথি, হলদিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আজকে বুধবার সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে ধীরে ধীরে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তবে বেলা যত বাড়বেই তত কিন্তু আবহাওয়ায় অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আজকে বাংলাদেশের মধ্যাঞ্চলে আজকে সকাল থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা সহ আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। খুলনা, ময়মনসিংহে ভারী বৃষ্টি আজকে হতে পারে। রাজশাহীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার আজকে দুপুর থেকে সন্ধ্যা বা রাত্রের মধ্যে আজকে বৃষ্টি বাড়বে। ২ বর্ধমান জেলা, বীরভূম জেলা, পাশাপাশি হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, এদিকে রয়েছে নদিয়া জেলার বিভিন্ন এলাকা, নদিয়ার রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে চাকদা রয়েছে, পান্ডুয়া, তার পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাওড়া, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, আরামবাগ, পান্ডুয়া, বর্ধমান, ঘুষখোড়া এই এলাকাগুলিতে আজকে বৃষ্টির পরিমাণ বাড়বে। হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে, ঘন্টায় ম্যাক্সিমাম ৪০ কিলোমিটার গতিবেগে। কিছু বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের মালদাতেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সংলগ্ন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর এই এলাকাগুলিতে বৃষ্টি বাড়বে। বীরভূম জেলার সিউড়ি, বোলপুর, রামপুরহাট, মল্লারপুর, সাঁথিয়া এই সমস্ত এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, ২ বর্ধমান জেলা এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতার আশেপাশের এলাকাতে ভারী বৃষ্টিপাত আজকে হতে পারে এবং এই বৃষ্টি দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। যদিও সকাল থেকে সব জেলায় বৃষ্টি নেই, তবে দুপুরের অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুর থেকে মূলত এই দুর্যোগ হওয়ার সম্ভাবনা এবং সন্ধ্যার দিক থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। ভারী বৃষ্টি গতকাল রাত্রেও কিন্তু দেখেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, ২৪ পরগনা, মেদিনীপুর, কলকাতা
কলকাতায় গতকাল রাত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে, এমনই খবর মিলেছে। আজকেও বৃষ্টি কন্টিনিউ করবে। আজকে সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে দুর্যোগ আরও বাড়বে। আগামীকাল বৃহস্পতিবার একটি ঘূর্ণাবর্ত বেশ খানিকটা শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করবে। বাংলাদেশের খুলনা বিভাগ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত আগামীকালের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তটি আগামীকাল ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে, অর্থাৎ পশ্চিমে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। প্রথমে ঘূর্ণাবর্তটি তৈরি হবে দক্ষিণ বাংলাদেশে এবং সেটা পরবর্তীতে ধীরে ধীরে পশ্চিম নদিয়ার উত্তর 24 পরগনা হয়ে সেটার পশ্চিম বর্ধমান হয়ে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার, যার ফলে আগামী 3 দিন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এ পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নতুন ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামীকাল বৃহস্পতিবারও সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি হবে। তার মধ্যে বৃহস্পতিবারও কিছুটা ভারী বৃষ্টি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, এদিকে হলদিয়া, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে নদিয়ার রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটুয়া, পূর্ব বর্ধমান, কাটুয়া এ সমস্ত এলাকায় আগামী বৃহস্পতিবার অর্থাৎ 7 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবারের দিন। বাঁকুড়াতে ভারী বৃষ্টি রয়েছে, সোনামুখী, বিষ্ণুপুরে ভারী বৃষ্টি হতে পারে, বোলপুর, ঘুষকোড়া, তার সঙ্গে রয়েছে সিউড়ি এই সমস্ত এলাকাগুলিতে অর্থাৎ বীরভূম এবং 2 বর্ধমান বৃহস্পতিবারের দিনও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টি না হলেও আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। আজকে 6 তারিখ সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও, পরিষ্কার বলতে মেঘলা আকাশ থাকবে, তবে ভারী বৃষ্টি সকাল থেকে নেই। সন্ধ্যা বা রাত্রে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। আজকে রয়েছে 6 তারিখ, আগামীকাল 7 তারিখ ও সন্ধ্যা বা রাত্রের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার 8 তারিখ পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবারের দিন পর্যন্ত কলকাতা সহ হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে আগামী শুক্রবার পর্যন্ত এই ঘূর্ণাবর্তটির প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে ভারী বৃষ্টি, তার মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা, যেটা এই মুহূর্তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুরের উপর অবস্থান করছে। এই মৌসুমী অক্ষরেখার প্রভাবে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। আজও আগামীকাল এই বৃষ্টি চলবে। তবে ঘূর্ণাবর্তটি দক্ষিণবঙ্গে যখন তৈরি হবে, আগামীকাল এই ঘূর্ণাবর্তের টেনে মৌসুমী অক্ষরেখাও ধীরে ধীরে কিন্তু দক্ষিণের দিকে নেমে আসবে। ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে আগামী কয়েকদিন এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির ফলে নতুন করে আবারও নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। এবং বিহার, ঝাড়খণ্ড এই পর্বে বৃষ্টি হবে। ভারী বৃষ্টি জেরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যে সমস্ত নদীগুলি রয়েছে সে নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বেড়ে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে বা প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বুঝতে পারছেন নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী আজ ও আগামীকাল অর্থাৎ 8 তারিখ এই 3 দিন দক্ষিণবঙ্গে জুড়ে নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। ভারী বৃষ্টি রয়েছে দফায় দফায়। শনিবার 9 তারিখ বৃষ্টির পরিমাণ কমবে, আকাশে সামান্য পরিষ্কার হবে। 10 তারিখ থেকে আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টি কমে নতুন করে আবারও কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। 10, 11, 12 পরবর্তী 3 দিন আকাশ পরিষ্কার থাকলে নতুন করে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। আগামী মঙ্গলবার বা বুধবার অর্থাৎ 12ই আগস্ট বা 13ই আগস্ট নতুন করে একটি ঘূর্ণাবর্ত আবারও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। তার প্রভাবে আগামী 14 বা 15 তারিখের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তা থেকে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আবারও আগস্ট মাসের মোটামুটি মাঝামাঝি সময় করে দক্ষিণ অর্থাৎ 14, 15, 16 এই দিনগুলিতে আবারও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে। তো বুঝতে পারছেন বৃষ্টির হাত থেকে এখনই কিন্তু রেহাই নেই। তো এই ছিল আজ ও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।